থাকবো না, পর্দা করে চলে যাব। রক্ত লাল লাল জামা দিলাম কেন? কেউ থাকবে না, তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার বাবার শাহাদত করা হবে। তোমার বাবা মওলা আলীর নামাজের মাধ্যমে শাহাদত করবে। তেমনি ভাবে মওলা আলী ফজরের নামাজে গেলেন, পিছন দিকে সবাই মুসল্লি। নামাজের মধ্যে গেলেন, রুকুর মধ্যে গেলেন, সোজা হইয়া দাঁড়াইবেন, পিছন দিকে ছুরি ঢুকাইয়া দিছে। কারে নামাজ পড়াইবেন? কে নামাজি? কে নামাজি? কারে মুসলমান বলবেন? মওলা আলী ডাক দিয়ে কয়, রে কে এরকম করলি রে? পিছনে দেখলাম দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা, আবার আমার পিছনে তোরা নামাজি, কিন্তু আমার পিছন দিকে ছুরি ঢুকাইয়া দিলে। মওলা আলীর মসজিদে নামাজ অবস্থায় শাহাদত করলো। এরাও তো মুসলমান ছিল, কিন্তু মুসলমান না, এরা হইছে মুনাফিকের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? দাড়ি পাঞ্জাবি টুপি দেখলেই মুসলমান বলবেন না। আল্লাহ কে বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দাড়ি পাঞ্জাবি রাখলেই মুসলমান হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি লম্বা ছিল, কথা কোন ঠিক কিনা? কাজী নজরুলের দাড়ি ছিল না। ও নজরুল, তুমি করিয়াছো ভুল, মুখে নাই তোমার দাড়ি, মাথায় লম্বা চুল, এটাই ছিল ভুল। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের এত লম্বা দাড়ি ছিল, কিন্তু দাড়ি থাকলেই ইমানদার হওয়া। কথা কোন? টুপি থাকলেই ইমানদার হওয়া যায়। বড় লেবাস, বড় পাগড়ি, বড় জুব্বা, দাড়ি, টুপি, আল্লাহকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া কবরে যাইও না। হুজুর, আমি তো দাঁড়িয়ে আছে, আমি তো মুসলমান, আমার মাথায় টুপি আছে, আমি তো মুসলমান, আমার পরনে জুব্বা আছে, আমি তো মুসলমান, আমি তো কালিমা পারি, আমি তো নামাজ পারি, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি। আমার নবী ডাক দেখো, রে কারবালার ময়দানে এরা কোরআন শরীফ পড়ছে, জুম্মার দিন আজান দিছে, একামত দিল, নামাজ পড়লো, কিন্তু আমার কলিজার টুকরা হুসাইনের গলার মধ্যে ছুরি এত ভাবে চালাইলো। এরপরে কয়, গলা কাটে না, গলা কাটে না, তাড়াতাড়ি আজান দে, নামাজ পড়বো জামাতে। এইরকম নামাজি এরা নামাজি না, এরা হইল মুনাফিকের দল। কথা কোন ঠিক কিনা? এরা হুসাইন এই রক্তটা দেখা, লাল জামা দেখা আমি নবী কান্নাকাটি করতেছি, আমি নবী থাকবো না, চলে যাব। তোমার মা থাকবে না, তোমার বাবার শাহাদত করে দিবে। ঠিক সেইভাবে মওলা আলীর এই মসজিদের ভিতরে নামাজ অবস্থায় শাহাদত করছে। বাবারা নেই, আমার বন্ধুরা নেই, আমার নবীজি যখন এইভাবে কথাগুলা বললেন, ও নানা ভাই, আরো কিছু ওসিয়ত জানেন না, আমি থাকবো না, পর্দা করে চলে যাও। তখন ইবনে জিহাদের গোষ্ঠীর সাথে, আমিরে মুয়াবিয়ার সন্তানের সাথে, এজিদের সাথে, শিমরের সাথে যখন তুমি ধীরে ধীরে বড় হই, তারা কিন্তু আমি নবীর উম্মত, কিন্তু মুখে মুখে নবীর ভালোবাসা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে। শহীদ ফারুকের কথা মনে হয়ে গেল। আমাদের সুন্নি জনতার নেতা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুর কেবলা বলতেন, দাড়ি পাঞ্জাবি টুপি আছে, মিশক আছে, কুলুক আছে, সব কিছু থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, নামাজ থাকবে, গিলা থাকবে, সব কিছু থাকা সত্ত্বেও মসজিদে দৌড়াদৌড়ি করবে। এরপর তারা কণ্ঠনালীর উপরে আল্লাহর কোরআন থাকবে, ভিতরে কোরআন শরীফ ঢুকবে না। এরাই হইল মুনাফিকের বাচ্চা। রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে পাইলে আপনার দর্শন, আর ধন্য হইতে
তো আমার জীবন, চাহিনা নবী আমি 7 রাজারি দন। কথা বলুন ঠিক কিনা? একবার যদি কেউ নবীর পায়া যায় রে 7 রাজার দন লাগবে না। একবার যদি মদিনার নবীর কেউ পেয়ে যায় জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। একবার যদি কেউ নবীরে পেয়ে যায় 7টা জাহান্নামের গোনা হারাম হয়ে যায়। আল্লাহ কয় ফাদখুলু জান্নাতা রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা। কোন নবীর আওলাদের গলায় ছুরি লাগাইলো? যে নবী ইমাম হুসাইনকে আমার নবী রাহমাতাল লিল আলামিন এত লোক আল্লাহ দিয়েছেন। মদিনার নবী একদিন ইমাম হাসাইন ডাক দেখো, হুসেন ডাক দেখো, না না গো আমার মন চাইলো একটু গোড়ার মধ্যে সরবো। আমার নবী কয় ভাই রে ভাই, গোড়া তো নাই। আপনার নাতিরে আপনি কত আদর করেন, মেয়ের ঘরে ছেলের ঘরের নাতিরে কতই না আপনি ভালোবাসেন। আমার নবীর কেমন আদরের নাতিগুলা ছিল। আমার নবী ডাক দেখ কয় এরে হুসাইন নে নে নে, আমি নবীর পাগড়িটা গলার মধ্যে লাগাও। পাগড়িটা গলার মধ্যে লাগায়া আমার নবী নিজে গুড়া সোয়ার হইলেন। গুড়া এইভাবে হাত মুবারক জমিনে লাগাইলেন, আটু মুবারক জমিনের মধ্যে লাগাইলেন। ডাইরেক্ট আলোচনায় ঢুকলাম, কোনো দিকে গেলাম না। নবী কি করলেন? হাত মুবারকটা জমিনে লাগাইলেন, আটু মুবারকটা জমিনের মধ্যে লাগাইলেন। আমার নবী ডাক দেখো হুসাইন রে, ও হুসাইন গোড়া দৌড়াইবা, এমন একটা গোড়া দিলাম রে, দুনিয়ার শ্রেষ্ঠ দামি একজন গোড়া। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আর বেহেশতে দূরাইয়া রে কান্দে ফাতেমা জননী রে। আইরে আমার সোনার চন্দ্রমণি। বলুন আমার সাথে বাবারা, বলুন আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আর বেহেশতে লুটায় আর কান্দে, আর বেহেশতে দূরায় আর কান্দে ফাতেমা জননী রে। আইরে আমার সোনার চন্দ্র, আইরে আমার সোনার চন্দ্র। সকলে বলুন না মারহাবা। আমার নবী ডাক দেখ হোসেন রে, গোড়ার মধ্যে তোর চাহিদাটা মিটাই আনে। আমার নবী ডাক দিলেন হোসাইন তোমার শ্রেষ্ঠ গোড়া আইনা দিলাম। হুসেন লাফ মাইর নবীর পিঠ মুবারকের মধ্যে ওইটা ডাক দেখো নবী গো, গোড়ার তো লাগাম থাকে, লাগামের মধ্যে কিভাবে ধরবো? আমার নবী ডাক দিলেন পাগড়ির ডারে এইভাবে দাঁত মোবারক দিয়ে কামড় দিলেন, দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইমাম, সুবহানাল্লাহ বলুন না, আল হাসানু ওয়াল হুসাইনু শাহিদা শাবাবিল আহলে জান্নাত, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যারা দুই ভাই জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার, যাদের কি ঘোষণা দেওয়া হয়েছে তারা দুই ভাই জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। তাদেরকে না মানলে নামাজ পড়ে কোনো লাভ হবে না। ফাঁক পাঞ্জাতন যার ভিত্তিতে থাকবে না সে নামাজ পড়ে কোনো লাভ হবে। নবী ডাক দেখো আমার পিঠ মোবারকের মধ্যে সওয়ার হও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠ মোবারকের মধ্যে উঠলেন। নবীর এইভাবে পাগড়ি মোবারকটা দাঁত মোবারক দিয়ে কামড় দিলেন, লাগামের মধ্যে ধরলেন। ডাক দেখো নবী গো, ও আমার নানা ভাই কিভাবে এখন করা যাইব? আমার নবী ডাক দেখো রে হোসেন, গোড়ার যেভাবে একটু ডিসিম দেয় তুমি দাও না, দেখবা অটোমেটিক তোমার গোড়া দৌড়াইতেছে। এর এজেদের বাচ্চারা রে, কোন আওলাদের গলায় ছুরি লাগাইছো? যেই নবী নিজে গোড়া সাইজা সোয়ার দিলেন, সুবহানাল্লাহ বললে। আজকে আমার কষ্ট লাগে একটাই মাত্র কারণ, ইহুদিরা যদি হুসাইনের গলায় ছুরি লাগাইতো কোনো কষ্ট থাকতো না। কথা কোন লাগে? কোন কাফির, মুনাফিক, বৌদ্ধ, চাকমা, বেধর্মী যদি হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইতো
আমাদের হুসাইনে মুসলমানের কষ্ট লাগতো না। যারা ছুরি লাগাইল এরা বড় হাফেজ ছিল, কারি ছিল, 30 পারা কোরআনে হাফেজ ছিল, মাওলানা ছিল, বড় বড় পাগড়ি ছিল, জুব্বা ছিল, কারি ছিল, মাওলানা ছিল, আলেম ছিল। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখলেই বড় হুজুর বলা যাবে না। কথা বলা ঠিক না? দাড়ি পাঞ্জাবি টুপি দেখলেই বড় হুজুর বলা যাবে না। যার বিদ্যে আহলে বায়াতের প্রেম নাই, যার বিদ্যে নবীর প্রেম নাই, যার বিদ্যে ফাঁক পাঞ্জাতনের ভালোবাসা নাই, যার ভিতরে মাওলা আলীর প্রেম নাই, যার ভিতরে হুসাইনের প্রেম নাই, যার ভিতরে ফাঁক পাঞ্জাতন ছিল না, নবীর হাল ছিল না, তার যত বড় হুজুর শয়তান থেকে আর কিছু না। কথা কোন ঠিক কিনা? না কোনো সন্দেহ আছে? হুসেন ডাক দেখো, নানা গো কেমনে দৌড়া দৌড়াইমু। আমার নবী ডাক দেখো, একটু নাড়া দাও, দেখো তোমার গোড়া সামনের দিকে দৌড়তেছে। এবার হোসেন ডাক দেখো, নানা ঠিক আছে। হোসেন কি করলো, এই দুইটা পাও মোবারক দিয়া নবীজিরে একটু যখন জাথা দিল, নবীজি সামনের দিকে দেখেন কত মহব্বত, কত ভালোবাসা, সামনের দিকে ঘুরাইলেন। আর ঘুরতে ঘুরতে হোসেনে ডাক দেখো, নানা গো গোড়া দেখতাম অনেক দূর, তো জমিন দিয়ার আপনি নানা গোড়া হইয়া আমি হুসাইনের স্বাদ মিটাইলেন। ইয়া রাসূলুল্লাহ, নানা আপনি তো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, নানা ভাই আমি তো বেয়াদবি হয়ে গেল, আমি তো এমন একজন গোড়ার উপর সওয়ার দিলাম যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি হচ্ছেন খাতামুন নবীয়্যিন, যিনি হচ্ছেন সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, মানব দেহ জাতিগুলি সকল পরকাল সব দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী সবার মানব জাতি হয়ে নবী বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, সমস্ত মানবকুলের সর্দার হব আমি নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো সমস্ত সব কিছুর মালিক, আপনি আল্লাহ জান্নাত বানাইলো, আল্লাহর কাছে জান্নাত নাই, আপনি নবীর কাছে দিল। সুবহানাল্লাহ কোন না? নবী গো আপনি তো সব কিছুরই মালিক। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হলো, চোখের পানি ফেলা ইমাম হুসাইন কান্দে। আমার নবী ডাক দেখো, নানা ভাই রে আর কানবি না, এটা কেমন কান্না রে, এটা শোকের কান্না। ও নানা ভাই আর কি মন চায়? কয়ে ও নানা ভাই আমার মন চায় গো নানা ভাই, আমার সুন্দর জামা কিনা দাও। আমার বাবা গরিব, মা গরিব, আমার বাবাও গরিব, মাও গরিব, ঈদের দিন আসতেছে, নতুন জামা কিনা দাও। নতুন জামা কিনা না দিলে আমি ঈদের মাঠে যাব না। নবী ডাক দেখো, ও আল্লাহ আমার হুসাইনে জামা চাইল। আল্লাহ ডাক দেখো, বন্ধু গো এত টেনশন কেন করেন, আমি দুইজন নাতির জন্য 2 সেট জামা বানিয়ে রাখছি জান্নাতের ভিতরে। আল্লাহ জানেন কি জানেন না? নবীজি এই যে অলৌকিক ঘটনা হবে, ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত হবে, আমার নবী জানার ক্ষমতা আছে কিনা নেই? নবী সব বলতেছেন, দেখেন সামনে কি হয়। এবার নবী ডাক দেখো, হোসেন রে টেনশন করবা না, জামাত তো তোমার বাবা দিতে পারবে না। কয় আপনি দিবেন? কয় না। হোসেন দূর মানলো বাড়িতে বাবা মাওলা আলীর কাছে, যে মাওলা আলীর ব্যাপারে আমার নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হইছে আমার মাওলা আলী। আপনি ঘরে ঢুকতে গেলে গেট লাগবে, প্রথম ঘরে ঢুকতে গেলে গেট মেন দরজা। আমার নবী কানা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হইছে আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। আরে সাধারণ কোন আলী না, যে আলী খান ওই কবর জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যে আলীকে আল্লাহ 100 ওজনের শক্তি দিয়েছে, 40 জন সাহাবী মিলে একটা লোহার গিট আলগাইতে পারে না, মাওলা আলী ধরছে আর আলগাইয়া ফলাইছে। এত ওজনের শক্তি আল্লাহ দিলেন, মাওলা আলীর খানায় কাবায় জন্ম নিল। মাওলা আলীর সাধারণ কোনো আলী না। ও আমার বাবারা, বন্ধুরা, যেমন বাবা তেমন
ছেলে গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন ছেলে, হাসান যেমন তেমন হুসাইন আর বেশি শক্তিশালী পাওয়ারফুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে, বাবার কাছে গিয়ে ডাকতে কই, ও বাবা আপনি তো দু জাহানের বাচ্চা, নবীর মেয়েকে আপনি বিবাহ করেছেন, সাধারণ কোন মেয়ের আপনি বিয়ে করেন নাই। কই কি হইছে? কই আপনি তো দু জাহানের বাচ্চা, নবীর মেয়েরে বিয়ে করছেন যিনি হলো খাতুনে জান্নাত ফাতিমা, যিনি হচ্ছে জগতের কোটি 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 মহিলাদের জান্নাতের সর্দারিনী। সাধারণ কোন মেয়ের আপনি বিয়ে করছেন না, জামা দেন নাইলে ঈদগাহে যাইবো না। সুবহানাল্লাহ। দেখেন কারবালার ইতিহাস কি ঘটনা। আমি শুরু থেকে কিছু কিছু ঘটনা বলতেছি। কারবালা শুরু আছে, শেষ না। এটা কোন মোল্লা মুফতি পারা যাবে না, কারণ এই কারবালার হুসাইনের একটা রক্তের ফুটার দাম কোন মোল্লা মুফতি কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এটা শুরু আছে বাবা, শেষ নাই। হুসেন ডাক দেখ কয়, বাবা দিবেন? মৌলা আলী ডাক দেখ কয়, আল্লাহ আমি গরিব, ঠিক মতো দানো মারে খাবার দিতে পারি না। আজকে আমি কত ধরনের জামা পরে কত সুন্দর করে পরে, সাহাবীরা এত কষ্ট করেছে রে বাবারা, মহিলারা জোড়ায় জোড়ায় তালি লাগায় কত কাপড় পরলো। সাহাবীরা আল্লাহর নবীর জুব্বা মুবারক জামা মুবারক কত তালি লাগাল ছিল। চিন্তা করেন তো, আমার নবী যদি একবার বলতো আল্লাহ গো তুমি আমার জান্নাতে রাখো, আরশের মধ্যে রাখো, আমার নবী কি থাকতে পারতেন না? ইচ্ছে করলে যদি নবী কইতো আল্লাহ তুমি আমার আরশে আজিমে রাইখা দাও, আমি আর দুনিয়াতে যাইতে চাই না, রাখার ক্ষমতা আছে কিনা? নাই। কিন্তু আমার নবী কয় না, আমি থাকবো আরশে, আমার গুনাহগার উম্মত থাকবে জমিনে, এইটা আমি নবী বরদাস্ত করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব তো মায়ে গো নবীজি, কেমনে যাব, কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে। আর নবীর দিদারের আশা আর সর্বতাকে ও পেকায়। সুবহানাল্লাহ কর না। আর নবীর দিদারের আশা আর সর্বতাকে ও পেকায়, মরণ কালে পাই যেন তু মায় গো নবীজি, কেমনে যাব সোনার মো, কেমনে পাবো নবীজি তো মায় গো নবীজি, কোন সাধনে পাইব। মাওলানা ডাক দেখ কয়, আল্লাহ আমি গরিব, কিভাবে সুন্দর নতুন জামা কিনে দে। আল্লাহ ডাক দেখ, মাওলানা রে তুমি টেনশন করিও না। মা ফাতিমার কাছে গেল, দূর মারে ফাতিমার কাছে গেল, ও মা ফাতিমা আপনি তো নবীর মেয়ে, আপনি তো কোটি কোটি জান্নাতের মহিলাদের সর্দারিনী, আমাদের দুই ভাইয়ের একটু জামা কিনা দেন। মহিলা
ফাতিমা ডাক দেখো, আল্লাহ গো আমি কিভাবে নতুন জামা কিনে দেব? আমি তো নিজে আমরা এক বেলা খাই আর এক বেলা খাইতে পারি না, গরিব সাহাবীরা আমরা ঠিক মতো বাদিনার মধ্যে ভাত জুটে না, আমরা ঠিক মতো 4টা ভাত পর্যন্ত খেতে পারে না। কত কষ্ট আল্লাহ তারা সহ্য করেছে, ইচ্ছে করলে তারা কত সুখে থাকতো। এরপর আমাদেরকে আপনাকে আমাকে আল্লাহ এত কিছু দেওয়ার পরও আমরা শুকর আদায় করি না। আমার বাবারা বন্ধুরা রে, ফাতিমা ডাক দেখো, আল্লাহ গো আমার হুসেন আমি কিভাবে সান্ত্বনা দিব, আমার হাসেন আমি কিভাবে সান্ত্বনা দিব? আল্লাহ ডাক দেখো, ফাতিমা রে, ও ফাতিমা টেনশন কইরেন না, যে জামা আমি আল্লাহ বেহেশত থেকে পাঠাইও ওই জামাটা আমার নবীর কাছে তুমি তোমার সন্তান গোলারে পাঠাইয়া দাও। তোমার ডাক দেন কয়, ও বাবা হাসান ও হুসেন যাও তোমার নানা ভাইয়ের কাছে। কয় নানা ভাইয়ের কাছ থেকে তো আসলাম, নানা ভাই বলল আপনার কথা। কয় না না আমার কাছে নাই, বাবার কাছে গেলাম, বাবা ফিরাইয়া দিল, জামা কেনার টাকা নাই, জামা দিতে পারবে না। মায়ের কাছে আসলাম, মা আপনি ফিরাইয়া দিলেন, আপনি বললেন নানার দরবারে যাও। হ্যাঁ রে বাবার যাও। নানার দরবারে যখন গেল, নবীজি দুই ভাইরে দেখা চোখের পানি ফালায়া কান্দিরি, কারণ আমার নবী তো জানে যে জামানা এটা যেন রক্ত লাল 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 হইয়া গেছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। মহরমের 10 তারিখে ওর কি ঘটাইলেন রাব্বানা, আইরে কি ঘটাইলেন রাব্বানা। কলি জামু পাঠিয়া যায় গো, আর কলি জাপা টিয়া যায় গো, শুনলে তাহার গোটুনা। মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আইরে কি ঘটাইলেন কলি জাপাটিয়া যায় গো, শুনলে তার হাসান শহীদ জোহরেতে, হাসান শহীদ হুসাইন শহীদ কারবা, আয়রে হুসাইন শহীদ জয়নাল আবদিন বন্দি গইল, আর জয়নাল আবদিন হইল এজিদের জেলে। যাওরে গোরা কোয়রে কবর, যাওরে গোরা কোয়রে আমার মাই যেন মোর কান্দে না, আইরে মাই যেন মোর যেই সব দুঃখ রইল রে মনে, আর যেই সব দুঃখ মায়ের মুখ তো দেখলাম না, যাওরে গোরা কোয়রে কবর, যাওরে গোরা বর মাই যেন মোর কান্দে, আইরে মাই যেন মোর কাম, যেই সব দুঃখ রইল রে মনে, আর যেই সব দুঃখ মনে মদিনাতে, সকলে বলুন আল্লাহু আকবার। এবার দুই ভাই কি করলো, নানার দরবারে গেল। নানা দু জাহানের
বাচ্চা নবী ইমাম হাসান হোসেনের চেহারা মোবারকের দিকে তাকায়া নবীজি হাউ মাউ করে কাঁদতেছে। আরে আমার আদরের নাতিগুলা আসতেছে জামা নেওয়ার জন্য, কিন্তু দুই ভাইয়ের জামার ভিতরে যে আল্লাহ কত রহস্য লুকায় রাখছে এটা আমি রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া কেউ জানে না। ইমাম হোসেন দেখতে কইলেন গো মার কাছে পাঠাইলেন জামানার জন্য, মার কাছে গেলাম মা না করলো, বাবার কাছে গেলাম বাবা না করলো। মায়া ডাক দেন কয় বাবারে যাও তোমার নানার দরবারে যাও, ও নানা জামান চিন্নি, যদি জামাই না থাকেন তাহলে আমারা দেন, আমি কালকে ঈদের মাঠে যাইতেইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলো দুই ভাইরে নবীজি জড়াইয়া ধরলেন, জড়াইয়া ডাক দিয়ে কই হুসাইন রে কে জামা দেব রে, আল্লাহ দুইটা জামা বেহেশত থেকে তোমাদের জন্য পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ মানতাম না, হুসাইনে মুসলমান, আওয়াজ আসতে দিলেইব, জোরে কই দিব সুবহানাল্লাহ। দেখি কত জোর আছে শরীরে, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। এরপর আওয়াজ হয়েছে না, সামনে আর হইব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন আমিন। একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। ও পুরাদি হইলে আমি তো মারহাবা, আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, চাইয়া দেখ না এক নজর, ও পুরাদি হইলে আমি তো মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নিয়া শিবে গো, আমার মুর্শিদ নিয়া শিবে গো, হৃদয় সিংহাসনে গো বসাইব। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় তাকে চাইয়া গো, হৃদয় সিংহাসনে গো বসাইব। বকুল ফুলের মালা গাঁথলাম তোমার গলে, দিব গো আমরা তোমার গলে, দিব মারহাবা। আমার আশার বাসা ভাঙ্গা গেল গো মারহাবা, আমার আশার বাসা ভাঙ্গা গেল গো, তোমারে না পাইলে এ মুর্শিদ আর নেই দেখা হবে নি জীবনে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দেয়া কয় রে হুসাইন নে তোর জন্য জামানছি, হাসাইন তোমার জন্য জামানছি। হাসাইনের জন্য সবুজ একটা জামা আল্লাহর নবী বাহির করে দিলেন। সুবহানাল্লাহ।
বাহির কইরা দিয়া নবী কান্নাকাটি শুরু করলেন। হাসেন ডাক দেন কই না না গো কেন এরকম কান্নাকাটি করেন? আমার নবী ডাক দেন কো না না ভাই আমি নবী কেন কান্নাকাটি করে জানো নি? কারণ আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ এমন জানানি জানায়, এমন শক্তি আমার আল্লাহ দিলেন, আমি নবী সব জানি রে হুসাইন। হুসাইন এত প্রশ্ন করবা না, কারণ আমি নানা ভাই কবুতরের জোড়ার মতন দুইটা ভাই, তোমরা যেদিকে যাও ওই দিকে আমি ফলো করি, যেদিকে যাও ওই দিকে আমি তোমাদেরকে দেখাশোনা করি। এর তোমরা আমার খুব আদর, তোমরা আমার পরিবার। যেই না মাত্র হাসাইনের জামাটা বাহির করলো, আমার নবী কান্নাকাটি শুরু করলেন। হুসাইন কিন্তু চালাক ছিলেন, বড় ভাই একটু চালাক তেমন কম ছিলেন। হুসাইন ডাক দেন না না গো কেন কান্নাকাটি করে আমার একটু বলেন না? নবী দেখ হুসাইন রে জামাটা তো বাহির করলাম, কিন্তু জামার ভিতরে রহস্য লুকায় আছে। হুসাইন দেখ দেখো নানা ভাই বলুন না, না বললে তো আমি আর শুনবো না, আজকে আপনি নবীর দরবার ছাড়বো না। নানা আর নাতির ফাগলামি শুরু হইয়া গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী যে ডাক দেখো রে হুসাইন এত পাগলামি করো রে, আমি নবী কামলে বলি তুমি হুসাইন তো থাকতে পারবে না। আল্লাহ হুসাইন রে নবীর গুনাহগার উম্মতের জন্য আগে আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আল্লাহর একটা ইশারা, আল্লাহর একটা খুশি কুরবানি। এর আগের মাসটা ছিল মুহররমের আগের মাস ছিল কুরবানির মাস। নাম কি? জিলহজ। নাম কি? জিলহজ। গরু জবাই দিলেন। এখন মানুষ আহলে বায়াত দিয়া রক্ত প্রবাদ হইল। সুবহানাল্লাহ। জিলহজের চাঁদে গরু জবাই করলেন, আর মুহররমের চাঁদে আহলে বায়াতের গলায় ছুরি লাগলো। গরু জবাই হইল, এক ছুরি দিয়া গরু জবাই করলো, আর এই দাঁড়ালো অস্ত্র দিয়া আওলাদের গলায় ছুরি লাগাইল। কেমন দুষ্ট এজিদ! আমরা দেশে বড় বড় মৌলবীরা টিভির পর্দার মধ্যে বয়া এজিদের দোষ নাই, যেটাই কইব এজিদের দোষ নাই, এইরকম হের মতন বাটবার হারামি মুনাফিকার জগত নাই। যে কইব এজিদের কোনো দোষ নাই। হুসাইন কেন কারবালাতে যায়, কেন যায় এটা সামনে আসতেছি। হুসাইন কেন গেল কারবালায়? হুসাইন জানে যে আমি কেন শাহাদাত হব। এটা আমার আল্লাহর কথা, আমার নানাজির কথা। আমার নানাজি বলেছেন কারবালার ময়দানে হুসাইন রক্ত দিতে হবে। আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতগুলো আমি নবীর এক একটা হুসাইনের রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দেবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তুমি দিন দুশমন না, হুশিয়ার সাবধান। ইসলামের শত্রু না, হুশিয়ার সাবধান। আর কয় এজিদের দোষ নাই। যারা এজিদের পক্ষে কথা বলে এ হইছে একবারে নিঃসন্দেহে এজিদের বাচ্চা। এ আবু জাহিল্লার শাস্তল ভাই, কথা কোন ঠিক কিনা? জুড়ে কোন ঠিক কিনা? এ নিঃসন্দেহে এজিদের ঘরের এজিদ, এর শরীরে এজিদের রক্ত আছে। এজিদ বিনা দলিলে কাফির, এজিদ বিনা দলিলে মুনাফিকের বাচ্চা। কথা কোন না করে ঠিক কিনা? এজিদের যে দোষ ছিল না, যারা দোষ খুঁজে না এরা হচ্ছে এজিদের ভাই। আর যারা হুসাইনকে বলে আমার হুসাইন, আওলাদুর রসুল কোনো দোষ ছিল না, আওলাদুর রসুলের কোনো দোষ ছিল না, তারা হচ্ছে আমার হুসাইনি ভাই। কথা বলুন ঠিক কিনা? আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি? এজিদরে মুসলমান আমি বলি না। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান হইয়া মুসলমানের গলায় ছুরি লাগাইছে, এরা মুসলমান না রে এজিদ। কথা কোন ঠিক কিনা? মুসলমান আবার এজিদ দিব কেমন? আর এজিদ আবার মুসলমান হইব কেমন? কিন্তু হ্যাঁ এরা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এরা মুনাফিক, নিঃসন্দেহে মুনাফিক।
এবার নবী ডাক দেখো, হুসাইন রে হুসাইন। না না ভাই, জামা সবুজ বার করলাম, কই জামার ভিতরে বিষে ভরপুর। কই কি বিষ গো নানা? ডাক দেখো, ও নাতি শুনে নাও, নানা ভাই শুনে নাও, আমার হাসাইন রে দুধের সাথে মধুর সাথে বিষ দিয়া আমার হাসাইন রে দুনিয়ার থেকে উঠাইয়া দিও। আপন মানুষ গড়ে আপন, আপনার নিজের স্ত্রী যদি আপনার শত্রু হয় আপনার কোনো কিছু লাভ হবে না। কথা কোন? আপনার গড়ের মানুষ শত্রু যদি হয়, বাহিরের মানুষ আপনার ভালো করবে, গড়ের মানুষ শত্রু হইলে জীবনে গড় উন্নত হয় না। নিজের আপন মানুষটাকে বশ করা হলো, যুক্তি দেওয়া হলো যে আর এই হাসাইন রে দুনিয়ায় রাখা যাবে না। কৌশলে কত অবলম্বন করি, দুধের সাথে মধুর সাথে শরবতের সাথে যে কোনো একটা দিয়া এইটার ভিতরে বিষ ঢুকাইয়া ইমাম হাসাইন যখন শরবত পান করলেন, দেখা যায় বিষে ভরপুর হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সবুজ এত নুরানি চেহারা ছিল, সবুজ শরীর হয়ে গেল বিষ, বিষাক্ত আর বিষাক্ত। এরে হুসাইন, আমি নবীর জন্য কান্নাকাটি করি, মায়া লাগে, কারণ আল্লাহ তো জান্নাত থেকে দুই ভাইয়ের জন্য দুইটা জামা মোবারক বানাইলো। এইটা তো যেমন তেমন আছে, আমি আমার দুইজন আদরের নাতিরে খুব বেশি ভালোবাসি। একজন রে চুমা দেয় টুটে, আর একজন রে চুমা দেয় গলায়। হুসেন ডাক দেখেন, নানা গো, বড় বাইরের টুটের মধ্যে চুমা দেন, আমারে চুমা দেন গলায়। কারণ কি গো নানা, আমরা তো দুই ভাই, দুই ভাইয়ের ভালোবাসা সমান অধিকার থাকবে। বাইরে দেন টুটে, আমারে দেন গলায়। কারণ কি গো নানা, আমার নবী আবার দু চোখের পানি ফেলে কান্দে। হুসাইন রে, হাসাইনেতে তো প্রশ্ন করে না, তুমি হুসাইনে তো প্রশ্ন কেন করো? হুসাইনে ডাক দেখো, নানা গো, ও নানা, আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশি দিন থাকবো না। আমার মন বলতেছে কি জানে, আমার ডাকতেছে আয় রে। সুবহানাল্লাহ কর না। এই জন্য তো আমি বেশি প্রশ্ন করি, আপনার কি কষ্ট হয় গো নানা? আমার নবী কয়, না রে নানা ভাই না, তুমি এমন এক পরীক্ষার মধ্যে আমার পালাইলা, টুটের মধ্যে চুমা দেয়। কারণ জানি, ওই যে একটু আগে বলছিলাম, সবুজ আকৃতিতে বিষের দুধের সাথে বিষ খাওয়াইয়া আমার হাসাইনকে দুনিয়ার থেকে উঠাইয়া দিব, শাহাদত করবে। এই জন্য চুমা দে হাসাইনকে টুটে। যখন শরবত পান করবে, কণ্ঠনালী যেন আমার হাসাইনের কষ্ট না হয়, বিষাক্ত যেন কলিজাটা না ফাটে রে হুসাইন। এই জন্য আমি নানা ভাই মুখের মধ্যে টুটে চুমা দে, যেন আমি রাহমাতুল্লিল আলামিনের ঠুট মোবারক লাগার কারণে বিষটা যেন মধু হইয়া যায়। এরে হুসাইন রে, হুসাইন আমার আদরের নাতি ডারে কৌশলে বিষ খাওয়াইল, আমার নাতির যেন কষ্ট না হয়। কারণ বিষ খাইলে মানুষ বাঁচে না, যখন কলিজার মধ্যে ধরে। আর আমরা দেশে কিছু ছেলেরা আছে মায়ের জন্য বিষ খাইয়ে মারা যায়। কথা কোন না? কেন মরবেন? কেন মরার দরকার নাই। একটা ছেলে বাইচা থাকলে 1000টা মেয়ে পাবেন। কথা কোন? আপনার বাবা আপনার কষ্ট করে ভাঙছে, আপনার মা আপনার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে। কথা কোন না? কেন এইরকম করবেন? খবরদার, দুনিয়া তো জাহান্নামী শাস্তি, পরকাল জাহান্নামী, ইহকাল জাহান্নামী, পরকাল জাহান্নামী। কিন্তু দুনিয়া তো মাইরা গেলা, পরকালও মইরা গেলা, শান্তি নাই, শান্তি নাই। যদি মরণ হয় দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমার যদি মরণ হয় জুম্মার দিনে নামাজ অবস্থায় মরণ দিও। আল্লাহ মরে যায় দুঃখ নাই গো, যদি মরণ দাও। আল্লাহ মুহররমের মাসে আশুরা রোজা অবস্থায় মরণ দিও। সুবহানাল্লাহ। কোন ভালো মরণ চাইবেন, এই বেহায়া মরণ চাইবেন কেন? বলে বিষ খেয়ে মারা যায় না। কথা কোন না? ঠিক কি এরকম মারা যাবে? বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার। এবার কি করল?
হুসাইনে কান্দে, নানা ভাই শুনলাম আমার তো ব্যাপার কি, এই লাল জামা কেন আমার দিলা? আমার নবী দেখো হুসাইন কেন লাল জামাটা দিলাম জানি? আমি দেখতেছি জামার ভিতরে রক্ত ঢল 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 করে। লাল জামার ভিতরে রক্ত লাল, এটা আমার কোনো চাহিদা না, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহর তরফ থেকে দুইটা জামা জান্নাত থেকে আল্লাহ পাঠাইলো জিবরাইলের মাধ্যমে, একটা সবুজ আর একটা লাল। আমার নবী আগে জানেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মুনাফিকের বাচ্চারা আছে নবী জানে না, জানতো যদি তাহলে হুসাইন দেখে না কারবালায় পাঠাইছি। আগেই বলে যাইতো নবী দুনিয়ার থেকে পর্দা করার আগে বলতো হুসাইন আর কারবালার ময়দানে যাইও না। নবী বলছে হুসাইন রে, আমি নানার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য তুমি কুরবানি হতে হবে। কারবালার ময়দানে দস্তে কারবালা, এই কারবালার ময়দানে তুমি শাহাদাত হবে। শিমরে তোমার বুকের মধ্যে উঠবে, তোমার গলার দুই খণ্ড করে দিবে, আলাদা করে দিবে বডির থেকে। আমার নবী এটা বলেন নাই, সবসময় নবী বলতেন ও হুসাইন তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও, ধৈর্যশীল হও। ধৈর্য ধরলে ফল আমি আল্লাহ দিয়া দিব। আমি আশিকের কোনো কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহকে ধৈর্য ধরো। দুনিয়ার মানুষ তোমার গালাগালি করব, সমস্যা নাই। দুনিয়ার মানুষ তোমারে বিভিন্ন মন্তব্য করব, সমস্যা নাই। দুনিয়ার মানুষ তোমার পিছনে লাগবো, টেনশন করবা না, কেউ তোমার সাথে নাই। আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো। আমার বাবারা রে, এরপরে হুসাইনের ডাক দেখো, নানা গো এটা আবার কি? আমার নবী ডাক দেখো, হুসাইনের রক্ত লালে লাল, এই জামা জানানি কেন? তোমার গলার মধ্যে আমার একজন সাহাবী আছে। সুবহানাল্লাহ, কোন নবী? সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়ার অসুস্থ হয়েছে। আমিরে মুয়াবিয়া ডাক দেখো, নবী আমার অসুস্থ হয়েছে। নবী ডাক দেখো, তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার সন্তান, তোমার রোগ ভালো হবে না। মানুষ দেখবেন অনেক পরীক্ষার মধ্যে আল্লাহ মানুষকে পালায়। আপনার সন্তান হইলে ডাক্তারের কাছে গেলেন, টাকা 1 লাখ শেষ, সন্তান ভালো হয় না। বিভিন্ন বড় রোগ হইল, সন্তান ভালো হয় না। মসজিদে ইমাম সাহেবের কাছে গেলেন, হুজুর এত পেটে ব্যথা, 1 লাখ টাকা শেষ করে দিলাম, পেটের ব্যথা ভালো হয় না। মসজিদে ইমাম সাহেব কোরআন শরীফ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত কইরা ফু দিল। আপনি ঈমান আনলেন আল্লাহর প্রতি, ঈমান আনলেন কোরআনের প্রতি। এই কোরআনের অক্ষর যখন পানির মধ্যে মিশকার হয়ে যখন পেটে দিল, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী সবয়ের দুগান, বিশ্ব থেকে হারাবে না আল্লাহরই কোরআন রে। বিশ্ব থেকে হারাবে না আল্লাহরই কোরআন। আর যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী সবয়ের দুগান, বিশ্ব থেকে হারাবে না আল্লাহরই কোরআন রে। বিশ্ব থেকে হারাবে না আল্লাহরই কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার বাবারা রে, বন্ধুরা রে আমার, কেমনি ভাবে নবী ডাক দেখো, এরা হুসাইন আমি নবীর একজন সাহাবী থাকবে। আমিরে মুয়াবিয়া, ওই আমিরে মুয়াবিয়ার শরীরের মধ্যে অসুখ হইল, নবীর দরবারে গেল, ডাক দেখো, নবী গো আমার শরীরে অসুস্থ। আমার নবী ডাক দেখো, বিয়ে না করলে শরীরের রোগ ভালো হবে না। বিয়ে না করলে দেখেন অনেক ছেলেরা পাগলামি করে, বিয়ে করাইলে পরে ভালো হয়ে যায়। কথা বলুন না কেন? পাগলামি করে, ঘুরায় গাড়ায়, বিয়ে করার পরে যখন বাচ্চা হয়ে যায়
বাচ্চার প্রতি মায়া বসে, তখন আলাদা একটা মায়া বসে পরিবারের প্রতি। সবাইকে আহারে বিয়ে করার পরে তো ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ না? এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা রহমত। এবার ডাক দেখে নবী গো, ও নবী আমি যদি বিয়ে না করি তাহলে কি হবে? নবী কয়ে রোগ ভালো হবে না। ঠিক আছে রে, ঠিক আছে আমি বিয়ে করব। নবী কয়ে একটা শর্ত আছে। কয় কি? কয় যদি তুমি বিয়ে করার পরে তোমার ঘরে একটা সন্তান আসবো, যে সন্তান আমার আউলাদে রাসূলের ইমাম হুসাইনের গলার মধ্যে আলী মকামে গলার মধ্যে ছুরি লাগাইব, আমিরে মুআবিয়া ডাক দেখেন নবী গো, তাহলে আমি বিয়ে করব না। যদি আমার সন্তান হয়ে যদি আওলাদে রাসূলের গলায় ছুরি লাগায়, দেখবেন বাপের গরু ছেলে যদি 2টা হয় 3টা হয়, 3 ছেলে 3 ধরনের। একটা বাবারে ভালোবাসে, মারে খাওয়ায়, 2টা আউল ফাউল বিভিন্ন দিক দিয়ে ঘোরায়, আছে কিনা নাই? ডাক দেখো নবী গো, ও গো মায়ের নবী, দুয়ার নবী, আমি এটা রাজি না, মানবো না। নবী কয় রে সাহাবী, যদি না মানো তাহলে আল্লাহ বেজার, আমি নবী কষ্ট পাবো কিনা আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ বলুন। এটা কিন্তু আল্লাহর পরীক্ষা। দেখবেন গোপরের কাঁধে কোনো সময় পদ্মা ফুল ফুটে, আলেমের ঘর আলেম হয় না, জালেম হয়, কথা কোন করে। আর দেখবেন এমনও আছে রারি বেটি রাস্তায় কাজ করে, ওই বেটি ওই মহিলার ঘরে দেখবেন একজন আল্লাহওয়ালা লোক দিয়া দেয়। কেন? এটা আল্লাহর ইচ্ছা, কথা কোন ঠিক কিনা? ও হুসাইন, আমি থাকবো না, পর্দা করে চলে যাব। রক্ত লাল লাল জামা দিলাম কেন? কেউ থাকবে না, তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার বাবার শাহাদাত করা হবে। তোমার বাবা মাওলা আলীর নামাজের মাধ্যমে শাহাদাত করবে। তেমনি ভাবে মাওলা আলী ফজরের নামাজে গেলেন, পিছন দিকে সবাই মুসল্লি, নামাজের মধ্যে গেলেন, রুকুর মধ্যে গেলেন, সোজা হইয়া দাঁড়াইবেন, পিছন দিকে ছুরি ঢুকাইয়া দিছে। কারে নামাজ পড়াইবেন? কে নামাজি? কে নামাজি? কারে মুসলমান বলবেন? মৌলানা ডাক দেখো, এর কে এরকম করলে রে? পিছনে দেখলাম দাড়ি টুপি পাঞ্জাবি পরা, আবার আমার পিছনে তোরা নামাজি, কিন্তু আমার পিছন দিকে ছুরি ঢুকাইয়া দিলে। মৌলা আলীর মসজিদে নামাজ অবস্থায় শাহাদাত করলো। এরাও তো মুসলমান ছিল, কিন্তু মুসলমান না, এরা হইছে মুনাফিকের বাচ্চা, কথা কোন ঠিক কিনা? দাড়ি পাঞ্জাবি টুপি দেখলেই মুসলমান বলবেন না। আল্লাহ কে বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দাড়ি পাঞ্জাবি রাখলেই মুসলমান হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি লম্বা ছিল, কথা কোন ঠিক কিনা? কাজী নজরুলের দাড়ি ছিল না। ও নজরুল, তুমি করিয়াছো ভুল, মুখে নাই তোমার দাড়ি, মাথায় লম্বা চুল, এটাই ছিল ভুল। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের এত লম্বা দাড়ি ছিল, কিন্তু দাড়ি থাকলেই ইমানদার হওয়া, কথা কোন? টুপি থাকলেই ইমানদার হওয়া যায়। বড় লেবাস, বড় পাগড়ি, বড় জুব্বা, দাড়ি টুপি, আল্লাহকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া কবরে যাইও না। হুজুর আমি তো দাঁড়িয়ে আছে, আমি তো মুসলমান, আমার মাথায় টুপি আছে, আমি তো মুসলমান, আমার পরনে জুব্বা আছে, আমি তো মুসলমান, আমি তো কালিমা পারি, আমি তো নামাজ পারি, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি। আমার নবী ডাক দেখো, রে কারবালার ময়দানে এরা কোরআন শরীফ পড়ছে, জুম্মার দিন আজান দিছে, একামত দিল, নামাজ পড়লো, কিন্তু আমার কলিজার টুকরা হুসাইনের গলার মধ্যে ছুরি এত ভাবে চালাইলো। এরপরে হয় গলা কাটে না, গলা কাটে না, তাড়াতাড়ি আজান দে, নামাজ পড়বো জামাতে। এইরকম নামাজি এরা নামাজি না, এরা হইল মুনাফিকের দল, কথা কোন ঠিক কিনা? এরা হুসাইন এই রক্তটা দেখা, লাল জামা দেখা আমি নবী কান্নাকাটি করতেছি, আমি নবী থাকবো না, চলে যাব। তোমার মা থাকবে না,
তোমার বাবার শাহাদত করে দিবে। ঠিক সেইভাবে মৌলা আলীর মসজিদের ভিতরে নামাজ অবস্থায় শাহাদত করছে। বাবারা নে, আমার বন্ধুরা নে, আমার নবীজি যখন এইভাবে কথাগুলো বললেন, ও নানা ভাই আরো কিছু ওসিয়ত জানান না, আমি থাকবো না, পর্দা করে চলে যাও। তখন ইবনে জিহাদের গোষ্ঠীর সাথে, আমিরে মুয়াবিয়ার সন্তানের সাথে, এজিদের সাথে, শিমরের সাথে যখন তুমি ধীরে ধীরে বড় হই, তারা কিন্তু আমি নবীর উম্মত, কিন্তু মুখে মুখে নবীর ভালোবাসা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে। শহীদ ফারুকের কথা মনে হয়ে গেল। আমাদের সুন্নি জনতার নেতা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুর কেবলা বলতেন, দাড়ি পাঞ্জাবি টুপি আছে, মিশক আছে, কুলুক আছে, সব কিছু থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, নামাজ থাকবে, ডিলা থাকবে, সব কিছু থাকা সত্ত্বেও মসজিদে দৌড়াদৌড়ি করবে। এরপর তারা কণ্ঠনালীর উপরে আল্লাহর কোরআন থাকবে, ভিতরে কোরআন শরীফ ঢুকবে না। এরাই হইল মুনাফিকের বাচ্চা। আল্লাহর নবী সব দেশের জন্য দোয়া করেছিলেন। সাহাবীরা দাঁড়িয়ে ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সব দেশের জন্য দোয়া করলেন, নজ দেশের জন্য দোয়া করেন নাই। সাহাবীরা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেশের জন্য কেন দোয়া করেন না? আমার নবী কই, এই দেশের জন্য আমার অভিশাপ, আমি অভিশাপ দিয়ে গেলাম। কই কেন? নবী জানতে চাই। আল্লাহ নবী ডাক দেখো, এই দেশ থেকে একটা সিং বাহির হবে, যেটা হবে আব্দুল ওয়াহাব নজদির বংশ। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আব্দুল ওয়াহাব নজদির বংশ, এই সিং বাহির হবে। নবী সব দেশের জন্য দোয়া করেছিলেন, নজ দেশের জন্য দোয়া করেন নাই। সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই দেশের জন্য কেন দোয়া করেন না? আল্লাহ নবী কয়, এই দেশ থেকে একটা সিং বাহির হবে, কালো একটা সিং, এই সিং থেকে আব্দুল ওয়াহাব নজদির বংশধর হবে। এখান থেকে আমার আওলাদের রাসূলের গলায় ছুরি লাগাইব। এরা দেখা যাইব লেবাসে কাবাসে সব ঠিক আছে, কিন্তু এরা ভিতরে হইল মুনাফিক। কথা কোন না করে? ঠিক সেইভাবে আল্লাহর নবী আরো 1450 বছর আগ থেকে আল্লাহর নবী বলেছিলেন, যেইভাবে বলছেন সেইভাবে পাওয়া গেছে। ঠিক হুসাইন যখন এইভাবে ধীরে 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 যখন বড় হয়ে যাচ্ছে, নবী ডাক দিয়ে বলে, হুসাইনের শুনে নাও, যেখানে তুমি তাবু টানাইবা 40,000 সিটি আসবো কুফা নগরীর তাইগা, তুমি এখন যাবে না, লাস্টে যাবে। কই কেন? কই যখন সময় আসবে এই সময় তুমি যাবে না, এক এক করে তোমার সাথীরে পাঠাইবা। মুনাফিকের সংখ্যা থাকে বেশি, মুমিনের সংখ্যা থাকে কম। ইচ্ছে করলে এখানে হাজার হাজার মানুষের বন্যা বসতে পারতো, মেলা দিলে মানুষ বসে, গান বাজনা দিলে মানুষ বসে, কিন্তু ভালো কাজে মানুষ কম। কথা কন্যা করে ঠিক কিনা? মুনাফিকের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা কম। এজন্য আল্লাহ ডাক দেখো, পৃথিবীর মানুষ শুনে নাও, টেনশন করবা না। নবীর আহলে বায়াতের প্রেমিক ছিল মোটে 72 জন, মতান্তরে 73 জন। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন 72 জন, কোন মুফাসসিরে কেরাম লিখেছে 73 জন। আর মুনাফিকের সংখ্যা, ইবনে জিহাদ এজিদের সংখ্যা ছিল কত? 72 জন আর 22,000। 72 জন আর 22,000। এখন 72 জন হইল মহিলা, ছোট বাচ্চা সহ সবাই মিলায়া 72 জন, বা মতান্তরে 73 জন। আমার বাবার আর বন্ধুরা, আমার কারবালার ইতিহাসে আমার প্রমাণ হয়ে গেল। কুফানগরের থেকে চিঠি আসলো, সংক্ষেপে বলে দিলাম, এক সাহাবী নতুন বিয়া করছে, বাসর করে ঢুকবে নতুন বউ। সুবহানাল্লাহ না করে? নতুন বিয়া করলে কোন ছেলে ঘর থেকে বাহির হয় না। মায়া ডাক দেখো, এরা বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ লাগছে, যার যা আর ঘরে বৈশা থাকবে না। ডাক দেখো, মা গো মা, এই মাত্র বিয়াটা করে ঘরে ঢুকলাম, বাসর ঘরের মধ্যে নতুন বউ, এখন হাতের মেহেদি পরায় না। ও মা, এখন গায়ের থেকে নতুন বিবাহর পোশাকটা লাগাই এখনো করি নাই। মা ডাক দেখো, রে
আজকে যদি তুমি কারবালার ময়দানে যদি না যাও, আমি নবীর কাছে কোন জবাব দিব রে? আরে আমি মা নিজে সাক্ষী দেব কাল কিয়ামতের ময়দানে যে ওগো মদিনার নবী, আমার সন্তানটা নতুন বিয়ে করলো, নিজের বউটারে রেখে আমি কারবালাতে পাঠাইয়া দিছি। আমি মা সেদিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি নবীর মহব্বতে, আমার হুসেনের মহব্বতে আমার ছেলেটারে পাঠাইয়া দিলাম। মার কথা শোনার পরে যুদ্ধের যেইভাবে বিবাহর নতুন পোশাকটা ছিল, বিবিরা ডাক দেয়া কই, বিবি বিদায় দাও, যদি বাইচ্ছা তাকে দেখা হবে, আর যদি শাহাদত হইয়া যায়, মরে যায়, দেখা হবে তোমার সাথে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। নতুন বিবি কাঠের মধ্যে বসা, বিবি ডাক দেয়া কয়, স্বামী গো বিদায় দিলাম, আওলাদের রাসূলের পক্ষ হয়ে যুদ্ধ করতে যান। সুবহানাল্লাহ বলুন। সাহাবী নতুন পোশাক, বিবাহর পোশাক লাগায়া তলোয়ারটা নিয়ে মার কাছ থেকে বিদায় নেয়। মা গো মা, তুমি আমার দোয়া করে দাও, যদি মরে যাই দেখা হবে ওই জায়গায়, আর যদি বেঁচে থাকি আবার আমি আসবো। মা ডাক দেখো, জাদুমণি রে আর দেখা হবে না, আমি জানি রে এইটাই তোমার শেষ বিদায়। যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ করতে করতে শাহাদত হয়ে গেল। ও আমার বাবারা, তেমনি ভাবে এক এক করে যখন তারা কুফা নগরীর থেকে যখন এইভাবে চিঠির পরে এক এক করে যখন 40,000 চিঠি পাঠাইল, সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, ইমাম হুসেন যাচ্ছেন না। সবাই বলতেছে হুসাইন। ইমাম মুসলিম ডাক দেয় কয়, ও ইমাম হুসেন আপনি যাইবেন না, কারণ আল্লাহর নবী তো আগেই বলে গিয়েছিলেন এরা মুনাফিক, এর দাড়ি পাঞ্জাবি টুপি থাকবে কিন্তু এরা চক্রান্ত করবে, আপনি যায়েন না, আমি যাইমু। সুবহানাল্লাহ। সবাই প্ল্যান করতেছে, যদি হুসাইন আনতে পারি তাহলে কতল করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে চক্রান্ত ছিল, এটা কিন্তু একটা ষড়যন্ত্র ছিল, মুনাফিক ছিল। ইচ্ছা করে তারা মুনাফিকি করলো। আমার বাবারা রে, বন্ধুরা রে, আমার 22,000 সৈন্য আর মোটে 72 জন, তারা কি করলো? আলী আসগর সহ, ছোট বাচ্চা আলী আসগর সহ তারা কি করলো? রইল মক্কায়। ইমাম মুসলিম বিনা তিনি চিন্তা করলেন আমি আগে যাই। যাওয়ার পরে গিয়ে দেখলেন তিনার কাছে প্রায় অনেক মানুষ, 1200-র মতন, সব মুনাফিকরা তারা বায়াত গ্রহণ করেছে। যখন এখন ফির সাহেবের কাছে অনেক দেখা যায় চুরি করছে, গাঞ্জাগুড়ি ব্যবসা করছে, এখন দেখা যায় ভালো হইয়া বাজান আমার একটু মুরিদ করেন, আমি আর জীবনে কোনোদিন বা খারাপ পথে যাব না। আছেন এরকম কথা বলেন? বাবা আমি জীবনে আর কোনোদিন খারাপ পথে যাব না, আমি নেশা করতাম আর নেশা করবো না। এমন কিছু ইতিহাস আছে, মদ খাইলো, গাঁজা খাইলো, খারাপ পথে গেল, এমন পিসাবের দর্শন পায় ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুসলিমের কাছে এত ভালোবাসা দেখাইলো, সবাই ওনাকে এমন মহব্বত দেখাইলো। মহব্বত দেখানোর পরে পরে ও আমার বাবারা রাত অনেক হয়ে গিয়েছে, সংক্ষেপে বলে দিলাম। সব মহব্বত করলো, মহব্বত করার পরে পরে আমার বাবারা ওনার কাছে যখন সবাই বায়াত গ্রহণ করলো, ডাক দেখো ঠিক আছে রে। তিনার মনের মধ্যে একটা আনন্দ লাগলো। আনন্দ লাগার পরে পরে সবার ওনার মন হইল যে চক্রান্ত হইল, যদি কৌশলে যদি একটা চিঠি ফাটাইয়া দিতাম পারি ইমাম মুসলিম রে দিয়া, তাহলে তো ইমাম হুসাইন কুফানগরীতে ঢুকবে, আর নাইলে কুফানগরীতে আসবে না। এত জান চক্রান্ত করলো, সবাই ইমাম মুসলিমের সাথে ভালো ভালো ব্যবহার করলো, কিন্তু লাস্টে আসা ডাক দেখে ও ইমাম মুসলিম, আমার আওলাদের রাসূলের নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আমাদের মনটা অস্থির হয়ে আছে। আমরা জানি নবীর মতো নাকি হুসাইন, একটু আনো না। ইমাম মুসলিমে কি করলো, একটা সিটি হাতের মধ্যে নিলেন, নিয়ে লিখলেন ইয়া হুসাইন কুফা নগরীতে আসতে পারেন, কোনো সন্দেহ নাই। যখন ইমাম মুসলিমের হাতের লেখার চিঠি যখন তার হাতের মধ্যে আনলো, সঙ্গে সঙ্গে তারা ইমাম মুসলিমের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল। প্রথম
প্রথম দেখা গেল ভালোবাসা, ভালো ব্যবহার, পরে দেখা যায় তরবারি নিয়ে দাঁড়াইল। কারবার কি? আমার কাছে বায়াত হইলা, এখন আমার সাথে তোমরা যুদ্ধ করবা। কারণ কি? কই তোমার হাতের লেখা চিঠি যখন মক্কা নগরীতে বসবে, ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে রওনা দেয়া দিবে। এখন তোমার আর বাসায় রাখা যাবে না। তিনি যুদ্ধ করতেছেন, বাবারে করতে করতে ইমাম মুসলিমকে যারা এক পর্যায়ে তারা শাহাদত করে দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ইমাম মুসলিম ডাক দেখো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি যদি আগে জানতাম এরা মুনাফিক, আমি তো জানি এরা নবীর পিছনে নামাজ পড়ছে, এরার মুখের মধ্যে দাড়ি দেখা যায়, বড় বড় টুপি দেখা যায়, জুব্বা দেখা যায়, আমি তো জানতাম না যে এরা মুনাফিক। আমি যদি আগে জানতাম যে এরা এই চক্রান্ত করব, আমি জীবনে আমার হাতের লেখার চিঠি মক্কায় পাঠাইতাম না। এখন তো এত সময় আমার মনে হয় ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা পৌঁছে গেছে। ইমাম হুসাইনও এই চিঠি পাওয়া পরে উনি রওনা দিয়ে দিবেন। তেমনি ভাবে ইমাম মুসলিমকে দ্বারা শাহাদত করে দিয়ে দিল। মক্কা নগরীতে চিঠি গেল। চিঠি যাওয়ার পরে হাতের মধ্যে দেখলেন, তিনি আর দেরি করলেন না, সবাইকে বললেন, সফিনাকে বললেন, শহরবানুকে বললেন, জয়নবকে বললেন, সবাই যার যার পজিশনে রেডি হোক, আমরা কারবালার ময়দানে যাব, আমরা কুফা নগরীতে যাব। আল্লাহু আকবার বলেন। আমরা কুফা নগরীতে যাব। ইমাম মুসলিমের হাতের লেখা চিঠি। আমরা এখানে গেলে পড়ে আমাদের নানার উম্মতগুলা পাবো, আমাদের আরো পরিবার বাড়বে। ওনার মনের, কারণ আওলাদের রাসূলের মনের ভিতরে কোনো ত্রুটি ছিল না, কোনো প্যাচ ছিল না, যত বেজাল সব মুনাফিকের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এই চিঠি পাওয়ার পরে পরে ছোট আলী আসগর, দুধের শিশু আলী আসগর, 6 মাসের বাচ্চা, সবাই নিয়ে যারা মহিলা পুরুষ ছোট বাচ্চা মিলায়া 73 জন। জুড়ে কোন সুবহানাল্লাহ। যদি শক্তিশালী খালি 73 জন পুরুষ থাকতো তাহলে বোঝানো যাইতো। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন এরা সঙ্গী মিলে যখন রওনা হয়ে গেলেন, যাইতে 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 আর ওই দিকে তারা কি করলো, প্ল্যান করলো, ফোরাত নদীর চতুর্দিকে তোমরা ঘেরাও করো, আওলাদ রাসূলুল্লাহ যেন পানি না পায়, এক ফোঁটা পানি যেন প্রাণ না করতে পারে। আর ফোরাত নদীর পানি কত দুম্বা, কত উট, কত আকাশের পাখিরা পান করে, কিন্তু আওলাদ রাসূলের গলায় মুখে একটা ফোঁটা পানি ধারা দিল না। কত পানি তারা পান করলো। যখন তারা রওনা হয়ে গেল, মরুভূমির মধ্যে যখন গেলে যায়া যখন তাবু টানাইব, গর্ত খুঁজলেন, গর্তের ভিতর থেকে দেখা যায় তোর তাজা রক্ত বাহির হয়। আল্লাহু আকবার বলেন। এখন জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রক্ত বাহির হইতেছে। ইমাম হুসেন ডাক দেন, কয় ও সঙ্গীরা রে, এখানেই মনে হয় আমার কারবালার ময়দান শুরু হবে। নানা ভাই বলছিল, হুসেন রে, যেখানে তাবু টানাইবা, যেখানে গর্ত খুঁদবা, সেখান থেকে যদি পানির পরিবর্তনে যদি রক্ত বাহির হয়, মনে করবা এটা কারবালার ময়দান। খেজুরের ডাল কাটতে যাইবা, খেজুরের ডাল কাটতে গিয়ে খেজুরের ডালের ভিতর থেকে রক্ত বাহির হবে, সেখানে মনে করবা তোমার শাহাদাত হবে। এরা ডাক দেয়া বলে, হুসেন ডাক দেয়া কয় আর সামনে যাওয়া যাবে না, রাত হয়ে গেল, তাবু টানাও। তাবু টানাইয়া দিলেন। আর তিনি মনে মনে চিন্তা করলেন, হায় হায় রে, এখানে নিশ্চয়ই কারবালার একটা অংশ হবে। সকাল হয়ে গেল, দেখতেছে তাকায়া চতুর্দিকে সৈন্যরা ঘিরাও করে আছে। শহর বাজা ডাক দেয়া কয়, হুসেন, দুধের শিশু আলী আসগর পানি পানি বলে চিৎকার মারতেছে। আল্লাহু আকবার বলেন। পানি পানি বলে চিৎকার মারতেছে। এমন কারবালা
এখন বৃষ্টি হয়, চতুর্দিকে পানি। ওই দিন আল্লাহ এক ফোঁটা পানিও আসমান থেকে পড়ে নাই। ইচ্ছে করলে আল্লাহ পানি দিয়া ভরপুর করতে পারতেন, কেন আল্লাহ বৃষ্টি দেয় না? এটা আল্লাহর ইচ্ছা, এটাও তো আল্লাহর একটা পরীক্ষা। ও আমার বাবার আরে বন্ধুরা রে আমার, একটা ফোঁটা পানি পর্যন্ত তারা এই আসমান থেকে পড়ে নাই। একেবারে মরুভূমি আর মরুভূমি। শহর বনু ডাক দেখেন আলিয়াজগণ একটা ফোঁটা পানি পান করায় আনেন। তিনি ডাক দেখেন পানি কিভাবে পান করাইব? চতুর্দিকে সৈন্য বাহিনীরা ঘিরাও করে আছে, কেউ হাতে তলোয়ার, কেউ হাতে তীর, কেউ নিয়ে দাঁড়ায় বল্লম নিয়ে দাঁড়ায় রয়েছে। চতুর্দিকে তিনি দূর থেকে ডাক দেখে, এরে আমার নবীর উম্মতেরা শুনে নাও, শুনে নাও, যদি আমার সাথে তোমাদের কোনো শত্রু থাকে তাহলে আমার সাথে তোমরা বোঝাপড়া করবা। আমার এই আলিয়াজগণ 6 মাসের বাচ্চা পানির জন্য জিহ্বাটা বাহির হইয়া গেছে। যারা বিদেশে কাজ করে মরুভূমিতে দেখবেন পানি পানি বলে চিৎকার মারে, পানি নাই। যারা বিভিন্ন জায়গায় কাজ করে পানি নাই, জিহ্বা বাহির হয়ে যায়, কত কষ্ট। সবাই ডাক দেখো, ঠিক আছে তোমার আলিয়াজগড়ের সামনে নিয়ে আও। সামনে নিয়ে যখন গেলেন, একটু তুল দাদা, আমরা জানি তোমার আলিয়াজগড়ে তোমার নানার মতন দেখা যায়, আমরা তো নবীরে দেখছি না, কিন্তু আলিয়াজগড়ের চেহারাটা একটু দেখাইয়া দাও। আর ইমাম হুসাইন মনে করলেন চেহারাটা দেখলে বড় মায়া লাগবে। আওলাদ রাসূলের চেহারা ছিল জান্নাতি চেহারা, নূরানি চেহারা। কারণ মুনাফিকের চেহারা, তারা এই জায়গার মধ্যে খর ছিল, তারা যতই লেবাস ধরো, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মতন তারা হতে পারবে না। আলিয়াজগড় তুলে ধরলেন, দূর থেকে ইশারা দিল, মার তীর মাইরা দি। এমন একটা তীর মাইরা দিল, একটা তীর ধীরে 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 আইসা আলিয়াজগড়ের কলিজাতে লাগা গেল। কলিজার মধ্যে লাগা তীরের আগার মধ্যে ছোট আলিয়াজগড় এমন ভাবে মারল, এই কলিজাটা বাহির হয়ে পিছন দিকে বাহির হয়ে গেল। রে হুসাইনে ডাক দেখায়, শহর বানু, তোমার আলিয়াজগড়ের জীবনের মতো আমি পানি পান করাই আনছি, আর ফুরাত নদীর পানি খেতে লাগবে না। হুসাইনে কাঁদতেছে, শুনতেছে। আলিয়াজগড় ডাক দেখায়, হুসাইন, আমি আর ফুরাত নদীর দুনিয়ার পানি চাই না গো। আমি দেখতেছি দুজাহানের বাদশা নবী হাউজে কাউসারের পানি আমি আলিয়াজগড়ের মুখে ডাইলা দিছি। দুনিয়ার পানি লাগে না, দুনিয়ার পানি লাগবে না। আমি দেখতেছি আপনার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আলিয়াজগড়ের মুখের মধ্যে পানিটা ফালাইয়া দিছি, আমার পানির তৃষ্ণা আর লাগবে না। ডাক্তার বলল, রে শহর ভালো, রক্ত মাখা শরীর লইয়া আমি আর কেমনে রে বরদাস্ত করো। শহর ভালো, সবাই ডাকটা বলে, এরা তো নবীর উম্মত ছিল। হ্যাঁ নবীর উম্মত, সবাই আলেম, সবাই হাফেজ, সবাই মাওলানা, সবাই বড় হুজুর, কিন্তু এদের বাহিরে ছিল একটা, ভিতরে ছিল আর একটা। এরা মুনাফিক। আমার আর বুঝতে বাকি নাই। দাও আমার বাবার জুলফিকার তলোয়ারটা দাও, যুদ্ধের পোশাকটা দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক লাগায়া তিনি গোড়ার উপরে ছোঁয়ার করায়া যুদ্ধ শুরু করছে। যুদ্ধ করতে 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 ইমাম হুসাইন তো শক্তিশালী ছিলেন। 22,000-এর ভিতরে প্রায় একাই অর্ধেক তিনি একেবারে মেরে ফেলেছেন। সুবহানাল্লাহ। সবশেষ দূর থেকে তাকায় দেখতেছে, এইভাবে তো আওলাদ রাসূলুল্লাহ হুসাইনকে দুনিয়ার থেকে সরানো যাবে না, শহীদ করা যাবে না। কি করতে হবে? ডান দিকে 700 জন সৈন্য পাঠাইল, বাম দিক থেকে 700 জন সৈন্য পাঠাইল। এক এক করে যখন তীর মারা শুরু করলো, ঘোরানো বনে মারে, হুসাইনের উপরে মারে। বাবারা রে, এক পর্যায়ে গিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুকের মধ্যে 32টা তীরের আঘাত, 73টা বল্লমের আঘাত, 22টা তীরের আঘাত খায়া ইমাম হুসাইন গোড়া থেকে যখন মরুভূমির মধ্যে পড়ে গেলেন, সবাই চাপে কি করলো? দূর দিয়া সবাই ইমাম হুসাইনকে আঘাতের পরে আঘাত। আবার হুসাইন ডাকতে কয়, রে নবীর উম্মত, তোদের মাথার মধ্যে
নাউজুবিল্লাহ বলে না। তোদের মাথায় টুপি দেখা যায়, তোমরা কেমনে আমার মাথার মধ্যে ছুরি চড়াইলা, আমার শরীরে তীর মারলা, তোমাদের মুখে দাড়ি দেখা যায়, তোমাদের উপর পাগড়ি দেখা যায়। একটা ডাক দেখো, জুম্মার দিন আজান হইতেছে, তাড়াতাড়ি আজান দে, জামাতে নামাজ পড়মু। নাউজুবিল্লাহ। মুহররমের যে 10 তারিখ ছিল, জুম্মার দিন ছিল। সুবহানাল্লাহ। দুনিয়া যেদিন আল্লাহ সৃষ্টি করেছিলেন, মুহররমের চাঁদের 10 তারিখ ছিল। দুনিয়া যেদিন কিয়ামত করবেন, মুহররমের চাঁদের 10 তারিখে। ঈসা নবীর যেদিন আল্লাহ কবুল করেছিলেন, মুহররমের চাঁদের 10 তারিখে। ইউনূস নবীর যেদিন আল্লাহ মাছের পেট থেকে পরিত্রাণ দিয়েছিলেন, মুহররমের চাঁদের 10 তারিখে। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ যেদিন মাফ করেছিলেন, মুহররমের চাঁদের 10 তারিখে। মুসা নবীর সাথে যখন আল্লাহ কি করলেন, তখন মুহররমের চাঁদের 10 তারিখে। এমনি ভাবে অলৌকিক ঘটনা সবকিছু মুহররমের চাঁদের 10 তারিখে। সবাই মিলে ইমাম হুসাইনের শরীরে আঘাতের পরে আঘাত। এক পর্যায়ে ইমাম হুসাইনকে শীত করায়া বুকের মধ্যে লাফ মাইরা ওইটা তলোয়ার নিয়ে গলার মধ্যে ছুরি লাগাইতেছে, যে যা তাড়াতাড়ি যা, মৌলা আলীর ছেলের গলাটা তাড়াতাড়ি নিয়ে আয়, মোহাম্মদের নাতির গলাটা আলাদা করে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। সবাই লোভে পড়ে গেছে, যদি কল্লাটা নিয়ে দিই তাহলে স্বর্ণ পাইমু, বিভিন্ন আমরা ধনী হয়ে যাব। সব চক্রান্তের মধ্যে বইরা ইমাম হুসেনের বুকের মধ্যে সরদামা বইছে। ইমাম হুসেন ডাক দেখো, এর লাম বুক থেকে লাম, এই বুকের মধ্যে আমার নবী কতবার আমি হুসাইন আদর করছি। এর আমার গলার মধ্যে ছুরি লাগাইলে গলা কাটবে না, কেমন পর্যন্ত ছুরি লাগাইয়া গোসাইবে, কাটতে থাকবে, গলা কাটবে না, গলা কাটবে না। কারণ এই গলার মধ্যে আমার নানা হাজার হাজার বার সোমা খাইছে। এই গলা তুমি কাটতে পারবা না। গলা ঠিক এইভাবে শিমরে গলার মধ্যে ছুরি লাগাইয়া গোসায়, কিন্তু গলা আর কাটে না, গলা আর কাটে না। এদিকে ইমাম হুসাইনের শরীরের মধ্যে বিষাক্ত তীরগুলা ঢুকছে। ইমাম হুসাইন বডি নিয়ে দাঁড়াইতে পারে না। হঠাৎ করে ডাক দেখো, গলার থেকে ছুরিটা সরা, আমার 2 রাকাত জুম্মার নামাজটা পড়তে দে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ছুরির নিচে তাইকা নামাজ পড়ার জন্য ডাক দিতেছে, আর আমি ছুরির নিচে না, ঘুমাইয়া ঘুমাইয়াও আরামের ঘুম ঘুমাইয়ের পরে নামাজটা ছেড়ে দিই। কথা কোন না করে, আবার আমি দাবি করি আমি হুসাইনি। কথা কোন না করে। ইমাম হুসাইন যদি ছুরির নিচে তাইকা যদি বলতে পারে, এরে আমার 2 রাকাত জুম্মার নামাজ পড়তে সুযোগ দে, আজকে আমরা হুসাইনি মুসলমান দাবি করি, আরামের বিছানা ঘুমাই, কিন্তু নামাজ আমরা পড়তে পারি না। কথা কোন ঠিক কি? আমরা হুসাইনি দাবি করি। কষ্ট লাগে বাবা, হুসাইনি দাবি করি, কিন্তু হুসাইন যদি ছুরির নিচে তাইকা যদি কয়ে আসো নামাজ, আমার জুম্মার নামাজ পড়তে দে, আমরা ওই হুসাইনি মুসলমান। আমরা সব সময় বলবো নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? জুম্মার নামাজ জেনাহি রে বাই পরিবে, জুম্মার নামাজ জেনা রে বাই পরি, আল্লাহর নবী বেজার হইয়া যাইবে, আল্লাহর নবী বেজার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, মুসলমানদের নামাজ সারা উপায় নাই, মুসলমানদের নামাজ সারা। এই দুনিয়া যতই দে কি বন্ধু আপনা, এই দুনিয়া যতই দে কি বন্ধু আপনা, মইরা গেলে
সবাই হইবে বেগানা গুনার বুঝ মাথায় লই ইয়া আল্লাহ কাঁদতেছি গুনার বোঝা মাথায় আল্লাহ কাঁদতে মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি মাফ করো গো মাবুদ আল্লাহ হুসাইনকে যখন বুক থেকে যখন হুসাইন এত আঘাত তীরের আঘাত বল্লমের আঘাত ছুরির আঘাত খাইয়া হুসাইন এইভাবে আল্লাহর দোহাই দিয়ে দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া এত আঘাতের পরে আঘাত হুসাইন কারবালার ময়দানে দাঁড়াইয়া 2 রাকাত জুম্মার নামাজ আদায় করতেছে সবাই তাকাইয়া দেখে আরে এটা কেমন শক্তিশালী কেমন বীর পলোয়ার আরো তীর মার একটা ডাক দেখে না না এখন আর তীর মাইরেন না আর তো দাঁড়াইতে পারবে না যখন রুকুর মধ্যে যাইও তখন গিয়ে আবার ছুরিটারে লাগাইয়া গলার মধ্যে একটা জবাই করে দিও একেবারে যখন দুনিয়ার থেকে উঠাই দিব আর নামাজ পড়তে পারবে না কেমন নামাজি দেখেন তারা কুফা নগরীতে আজান হয়েছে জুম্মার আজান পড়েছে কুফা নগরীতে তারা ইমামতি করেছে এর কেমন জাতের ইমাম দেখেন আমাদের এই বাংলাদেশে এইরকম ইজিদের বাচ্চা মুনাফিক আছে কিনা নাই জুম্মার দিন তো সেই মহরম জুম্মার দিন ছিল ইমাম হুসাইন দাঁড়ায় জুম্মার নামাজ 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়ে তিনি যখন সালামটা ফিরাইলেন মনে মনে চিন্তা করলেন আহারে যদি আজকে আমি কার আওলাদ রাসূলুল্লাহ ফিসাব যারা আল্লাহ বলি যারা আছেন এরা দেখবেন নামাজ কিন্তু 5 ওয়াক্ত না নামাজের কোনো শেষ নাই তখন আমরা জানি ফজর যোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজই আমরা পড়ি না কিন্তু এদের ভিতরে আবার আল্লাহ মূল কিছু বোনাস দিয়েছে তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ ছাড়া উলিয়া উলিয়া হওয়া যায় না ওলি আব্দাল গাউস কুতুব এমনি হওয়া যায় না আল্লাহর ওলি এমনি হওয়া যায় না তাহাজ্জুদের নামাজ শাস্তের নামাজ আওয়াবিনের নামাজ ইশাকের নামাজ সালাতুল তাসবিহ নামাজ কটা পেলাম 6টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা পেলাম ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ এটার ভিতরে আল্লাহ কয় তুমি তো এটা মূল ডিউটি পালন করবা ওভার ডিউটি করলে আমি আল্লাহ বোনাস দিয়ে দিব বোনাস কি জানেন ওই বোনাস একেবারে যদি তাহাজ্জুদের নামাজ কেউ পড়ে যদি 1 ফোঁটা পানি ফেলায় আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইয়া দিবে আরে মুর্শিদ কে না পাইলে কি রাসূল পাবি আরে মুর্শিদ কে না পাইলে কি রাসূল পাবি ওরে বেলায়েতের মুর্শিদ আসিলেন মায়ার নবী আরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি আরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও আরে বাজারে রই সাদা মার্কেট এই পাগলার গায়ে পরাইও আর গামছে পাকের পাগলা পাইলে আর শাহজালাল বাবার পাগলা পাইলে
জানাজা পড়াইও যাইতে আমার সঙ্গে নিও আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম আমরা আল্লাহ মুর্শিদ চান হয় না যে বদনাম ও দয়াল চান হয় না যে বদনাম আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম আমি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত লাম দয়াল চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম জোরে কর না আল্লাহু আকবার হুসাইন কি করল অন্য সময় নামাজের মধ্যে লেট করেন সব সময় মনে রাখবেন যারা সত্যিকারী নামাজি এরা তাড়াহুড়া নামাজে করে না ঠিক আমরা দেশে ওঠো নামাজ কথাগুলো ঠিক কি নামাজ ওঠো নামাজ মানে কথা কোন আজকে যে শিক্ষার কেন ওঠো নামাজ আর যারা গহীনে নামাজ পড়ে তারা দেখবেন মনে করে নামাজে দাঁড়াইছে বাড়ি গাড়ির খবর নাই নামাজে দাঁড়াইছে ছেলে মেয়ের খবর নাই আর আমরা নামাজে দাঁড়াই বউ কি করে ছেলে কি করে ব্যবসায় কি হইতেছে হয়রানি দেয় কথা কোন এইরকম নামাজি নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা বন্ধু নামাজ কবুল হবে সবাই নামাজি কিন্তু নামাজ কবুল হয় না কথা কোন ঠিক কিনা সবাই নামাজি নামাজ পড়ি আমরা এইরকম নামাজির নামাজ হয় না মৌলা আলীর নামাজ শিখেন সাহাবীর নামাজ শিখেন মৌলা আলীর নামাজ দেখেন হুসাইনের নামাজ দেখেন হুসাইনে কয় না 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 আজকে যদি আমি লেট করি এরা মনে করবো আমি ভয় পাইতেছি ভয় পাইয়া মলে নামাজ ছাড়তেছে না না রে না আবার নবী তো বলছিল কারবালার ময়দানে আমার মাথা মোবারক দিতে হবে আমার মাথা মোবারক দিলে আল্লাহ খুশি নবী খুশি নবীর গুনাহগার উম্মতরা জান্নাতে যাবে আমি আর লেট করব না নেরে আমার গলার মধ্যে ছুরি লাগা ইমাম হুসাইন নামাজটা পইরাই তলোয়ারটা আবার বুকের মধ্যে দইরে যখন তলোয়ারটা লাগাইল শিমরে ডাক দা কয় এত আঘাত করলাম কিন্তু গলা দুই খণ্ড হয় না হুসাইনে ডাক দা কয় রে এই গলা কিয়ামত পর্যন্ত ছুরি লাগাইবে গলা কাটতে পারবে না হাদিস শরীফের মধ্যে এসেছে তখন হুসাইন ডাক দা কয় যেহেতু আমার নানা বলছে আমি কারবালার ময়দানে শাহাদাত হব আমার মাথা দুই খণ্ড হবে বডি থাকবে কারবালায় আর মাথা মোবারক নিয়ে যাবে তারা বিভিন্ন জায়গায় ঘোরাইবো এজিদের কাছে নিয়ে যাইব আব্দুল ওয়াহাব এই আব্দুল্লাহ ইবনে জিহাদের কাছে তারা নিয়ে যাইব না 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 আর এখানে তাকা যাবে না এইভাবে কাটতে পারবে না রে আমার গর্দনার উপর দিয়া চুলগুলার সরায়া তুই আমার কল্লাটা সরাইয়া নে সুবহানাল্লাহ কইছেন সুবহানাল্লাহ এইভাবে হুসাইনে দেখাই দিলেন আমার গর্দনার উপর দিয়ে গাড়ের উপর দিয়া ছুরি লাগা ঠিক সেইভাবে যখন গাড়ের উপর দিয়া যখন ছুরি লাগাইলো হুসাইনে ডাক দা কই না না গো ও না না ভাই আমি আসতেছি আমার কি অপরাধ ছিল আপনি না আমাকে বলেছিলেন আপনার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য ইসলাম আমি জিন্দা করতে হবে আজকে আমি আর থাকবো না আমি আমার নিজের রক্ত মোবারক দিয়ে দিলাম ফাতিমা ডাক দেখো ও আল্লাহ আমার হুসাইনের কি দোষ ছিল আমার হুসাইনের কি দোষ ছিল জান্নাতের গেটে গেটে দৌড়াদৌড়ি করে আল্লাহ ডাক দেখায় আর জিবরাইলে ও ফেরেশতারা দেখ তাকায়া ফেরেশতারা ডাক দেখায় আল্লাহ গো এটা তুমি কি লীলা খেলা খেলাইতাছো আওলাদ রাসূলুল্লাহ কারবালার ময়দানে রক্ত লাল লাল হয়ে যাচ্ছে বাবারে এমন একটা সময় আসছিল এক ফোঁটা পানি পর্যন্ত পড়ে নাই ও আমার বাবারা আসমান থেকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই ও আমার বন্ধুরা রে যখন মাথা মুবারকটা বডি থেকে আলাদা করে নিয়ে গেল চুল মুবারকের মধ্যে ইমাম হুসেনের চুল মুবারক ছিল একটু লম্বা
চুল মুবারকের মধ্যে দইরা বর্ষাটা দিয়া রে ইমাম হুসাইন রে এইভাবে কল্লা মুবারকের মধ্যে লাগায়া তারা এইভাবে আনন্দ উল্লাস করতেছে যে হুসাইনের কল্লা মুবারক আনছি, কল্লাটারে নিয়ে আইছি। আসমানের ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আওলাদে রাসূলের যে হুসাইনকে নবী এত ভালোবাসছে, নবী বলছিল হুসাইনকে মহব্বত করলে আমি নবীর মহব্বত আদায় হয়ে যাবে, কিন্তু নবীর হুসাইনকে তো মহব্বত করে নাই। তারা বরঞ্চ নবীর আওলাদের রাসূলের ইমাম হুসাইনের মাথাটারে এইভাবে নিয়ে না তারা ফুর্তি করতেছে, গোড়াইতেছে। আর আওলাদুর রাসূলের হুসাইনের দাঁত মুবারকের মধ্যে একটা ছুরি দিয়ে খালি আঘাত করে, নাউজুবিল্লাহ কোন না, এইভাবে আঘাত করে দূর থেকে তাকায়া দেখতেছে। তারা এইভাবে ঘোরাঘুরি করতে 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 হঠাৎ করে রে বাবা আর হুসাইনের যত সঙ্গী ছিল সবাই বন্দি করে তারা নিয়ে গেছে কুফা নগরীতে, সবরে নিয়ে বন্দি করলো। জয়নাল আবেদিন জিন্দা রইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা রে আমার, বন্ধুরা রে আমার, একটা পারদির রাত্রে একটা পারদির গোরের সাইডে দিয়ে তারা অবস্থান করলো। পারদি দেখতেছে তাকায়া, এত সুন্দর নূরানি চেহারা, মাথা মোবারকের মধ্যে তো নূরানি চমকাইতেছে, আসমান থেকে জমিন পর্যন্ত একটা পাওয়ার, এত নূরের লাইট জ্বলতেছে। ইহুদি পারদি ডাক দেয়া করে, ও মুসলমানের দল, তোমরা এটা কার মাথা নিয়ে আসছো? আমাদের রাসূলের মাথা। এটা কার মাথা? হুসাইনের মাথা। তোমরা ভুল করছো রে, তোমাদের মাথায় তো টুপি দেখা যায়। সেই দিন পারদি ওই এই কথাটা বলেছিল, তোমাদের মাথায় টুপি দেখা যায়, তোমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু তোমরা বেঈমানি করেছো। এমন আমি দেখতেছি তাকায়া যে জমিন থেকে আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের লাইট জ্বলতেছে।